ব্যালন ডি'অরের পর এবার ফিফা বর্ষসেরা পুরস্কার জিতলেন ফ্রান্সের তারকা ফুটবলার ওসমান দেবেলে। বর্ষসেরা হওয়ার পথে তিনি পেছনে ফেলেন নিজ দেশের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে ও স্পেনের লামিনে ইয়ামালকে। অপরদিকে নারী ফুটবলে টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা হয়েছেন স্প্যানিশ তারকা আনা বোনমাইতি। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। ব্যালন ডি'অরের প্রতিচ্ছবি যেন দেখা গেল ফিফা বর্ষসেরা পুরস্কার ঘোষণার রাতে। কাতারের অনুষ্ঠানে দেখা যায় বেশিরভাগ ব্যালন ডি'অর জয়ীরাই জিতেছেন ফিফা বেস্টের পুরস্কারও। দেমবেলে, বোনমাতি, দোনারুম্মারা সেরার পুরস্কার পেয়েছেন কাঙ্ক্ষিতভাবেই। ফিফা বর্ষসেরা হতে পিএসজিকে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানো দেমবেলে পয়েন্ট পান 50। বিভিন্ন দেশের কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোটে যেখানে দ্বিতীয় হয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল এবং তৃতীয় হয়েছেন এমবাপ্পে। সেই সাথে পিএসজির লুইস এনরিকে জিতেছেন সেরা কোচের পুরস্কার। অপরদিকে সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে দোনারুমার। দেমবেলের সাথে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে মুখ্য ভূমিকা রাখা সাবেক পিএসজি গোলরক্ষক এবং বর্তমানে ম্যান সিটির গোলবারের দায়িত্ব সামলানো দোনারুমার হাতে। অপরদিকে তৃতীয়বারের মতো নারীদের বর্ষসেরা হয়েছেন সেই স্প্যানিয়ার্ড আইতানা বোনমাতি, যিনি 2025-এর ব্যালন ডি'অরও জিতেছেন। আতিকুল ইসলাম শাকিল, RTV।